তোমার তার কথা মাঝে মাঝেই মনে পড়ে। তুমি ভাবো যে সে কি আমার কথা ভাবছে, নাকি শুধুমাত্র আমারই তার কথা মনে পড়ছে। বন্ধু, আজকে 4টে সাইন তোমাদের বলবো ভিডিওতে। সেগুলোর মধ্যে যদি তোমার সাথে একটি দুটোও মেলে, তাহলে তুমি ধরে নেবে যে তোমার সেই সামনের মানুষটা তোমাকে নিয়ে ভাবার কারণে তুমি সেই সংকেতগুলো পাচ্ছ। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। যে সংকেতগুলো আজকে বলবো, দেখো, এটা অনেকে হয়তো ভাবে যে এগুলো কিছু হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানুষ যখন কোনো কিছু চিন্তা করে গভীরভাবে, ধরো আমি যদি কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে থাকি, ভাবতে থাকি, তখন আমাদের মধ্যে একটা এনার্জি রেজ হয়। সেই এনার্জি ইউনিভার্সে যায় এবং সেই এনার্জি এফেক্টে সেই সামনের মানুষটার কাছে মানসিকভাবে এবং শারীরিকভাবে বিভিন্ন রকম চেঞ্জেস কিন্তু বন্ধু দেখা যায়। তো সাইনগুলোর মধ্যে যে সাইনগুলো পাবে, সেটা কি? প্রথম সংকেত, যেটা ফার্স্ট সাইন, সেটা হচ্ছে বন্ধু, তুমি দেখবে তুমি হয়তো কোথাও যাচ্ছ, কোনো কাজে যাচ্ছ কিংবা কোনো জায়গায় যাচ্ছ, তুমি প্রায় মোটামুটি ভুলে গেছো তাকে, মানে তা ভুলে গেছো ইন দ্য সেন্স তার কথা আর আগের মতো মনে করো না, কিন্তু হঠাৎ করেই তোমার মাথায় ওর খেয়ালটা আসে এবং ওর ছবিটা তোমার মাথায় আসে এবং তোমার মনটা হঠাৎ করে তার কথাটা মাথায় চিন্তা করে তোমার মনটা উদাস হয়ে যায়। কিংবা এটাও হতে পারে তোমার মনটা খুশিও হয়ে যেতে পারে যে তার কথা আমার মাথায় আসলো, কিংবা তুমি একটু স্যাডও হয়ে যেতে পারো। মানে তুমি হয়তো ভাবার কথা না, তুমি হয়তো ব্যস্ত, তুমি ট্র্যাভেল করছো, তুমি কোনো জায়গায় ব্যস্ত আছো, কিন্তু তারপরেও সামান্য মুহূর্তের জন্য হলে সেই মানুষটার নাম, সেই মানুষটার কথা কিন্তু বন্ধু তোমার মনে পড়বে। তুমি ভাববে যে আমি তো এখন চিন্তাই করি না, তাহলে কেন আমার কাছে ওর কথাটা আসছে, কেন আমি ওর কথা ভাবছি, এই রকম একটা সিচুয়েশন আসবে। যদি এমনটা হয়ে থাকে বন্ধু তোমার কাছে, যদি হয়, তাহলে ধরে নাও সেই মানুষটা শুধু তুমি কিন্তু ভাবছো না বন্ধু তাকে, সেই মানুষটা হতে পারে হয়তো তার কোনো রকম প্রবলেম আছে, তার কোনো রকম অসুবিধা আছে, কিংবা সে হয়তো কোনো কারণে তার ইগোকে নষ্ট করতে চায় না, তার জন্য হয়তো সে তোমার সাথে কন্ট্যাক্ট করছে না। সে হয়তো ভাবছে তোমার আশায় বসে আছে, হয়তো তুমি যদি তাকে কন্ট্যাক্ট করো, বিভিন্ন রকম কারণ হতে পারে। কিন্তু এগুলো থাকার পরেও সেই মানুষটার ভাবনায় তুমি এখনও আছো এবং তোমাকে নিয়ে সে গভীরভাবে ভাবছে, আর ভাবছে বলেই তুমি কিন্তু এই সাইনগুলো বন্ধু পাচ্ছ। তো এরপরের সাইন কি? এরপরে দেখবে যেটা, তুমি সারাদিন কাজ করেছো, তুমি ক্লান্ত, তুমি এখন ঘুমোতে যাবে, তুমি ঘুমিয়েও পড়েছো, হঠাৎ করেই হয়তো মাঝরাতের দিকে তোমার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙার পরে মানে কাকতালীয়ভাবে তার কথা তোমার মনে আসলো। যদি এমনটা হয় যে তোমার রাতে তুমি ঘুমিয়ে গেছো, হঠাৎ করে ঘুমটা ভাঙলো রাতের দিকে কিংবা ভোরের দিকে, যখনই ঘুম মারুক, ঘুম ভাঙার পরেই তার কথাটা তোমার মাথায় আসলো, তার নামটা তোমার মাথায় আসলো, তুমি তাকে নিয়ে ভাবলে, তুমি তাকে নিয়ে চিন্তা করলে, যদি এমনটা হয়। কিংবা এটাও হতে পারে যে যখন তুমি ঘুম থেকে উঠছো সকালবেলা, ভোরবেলা, তখন তুমি ঘুম থেকে ওঠার পর কোনো কারণ নেই, কিচ্ছু না, তার কথা তোমার মনে আসলো, তার নামটা মনে আসলো, কিন্তু তুমি সারাদিন ভাবছো না, সারাদিন তাকে নিয়ে তুমি অতটা ডেসপারেট নও যে সারাদিন তোমার মাথায় চলতে থাকবে। কিন্তু যখন রাতে ঘুম ভেঙে যায় কিংবা যখন ভোরবেলা তুমি ওঠো ঘুম থেকে সকালে, তখন কিন্তু বন্ধু কোনো না কোনো জায়গা থেকে তুমি না চাইতেও সেই মানুষটার নাম, সেই মানুষটার কথা তোমার মাথায় আসে। যদি এমনটা হয়, তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই সামনের মানুষ মারাত্মক লেভেলে গিয়ে তোমাকে ভাবছে এবং
তোমাকে হয়তো তোমার কাছে আসছে না, কিংবা আসার জন্য হয়তো অনেক ডেসপারেট হয়ে গেছে, বিভিন্ন রকম ওয়ে খুঁজছে, হয়তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা খুঁজছে যে কিভাবে তোমার কাছে আসা যায়, আসতে পারছে না। কিন্তু সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করছে, তোমাকে ভাবছে। তো এর পরের সংকেত কি? এটা দুটো গেল। এর পরের সংকেত দেখবে মানে কি হবে, ধরো তুমি কোথাও যাচ্ছ, হয়তো এমন কোনো প্লেসে গেলে, এমন কোনো জায়গায় যে তোমার মনে পড়ে গেল ওর কথা। তুমি হয়তো কোনো রেস্টুরেন্টে গেছো, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছ, তোমার হঠাৎ করেই তার কথা মনে পড়বে যে সেই মানুষটাকে যদি এখানে থাকতো, মানে এরকম একটা, মানে তুমি যেখানেই যাও না কেন, তুমি হয়তো ধরো কোনো শপিং করতে গেছো, হয়তো সেখানে তুমি কোনো সময় তাকে নিয়েও গেছিলে, কিংবা কোনো রেস্টুরেন্টে গেছো, কোনো সময় সেই রেস্টুরেন্টেও গেছিলে, কিংবা যাওনি, সেটাও হতে পারে। কিন্তু তোমার হঠাৎ করেই তার কথা মনে পড়বে যে সে যদি থাকতো, কিংবা সে যদি আসতো। এই রকম একটা পজিশানে গিয়ে যদি তোমার তার নাম, তার কথা যদি তোমার মনে পড়ে, কোনো পার্ক দিয়ে যাচ্ছ, তুমি ভাবলে যে এই পার্কে আমরা একসময় আসছিলাম, কিংবা আমরা অনেক সময় কাটিয়েছি। এই রকম একটা কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো জায়গা দিয়ে যাচ্ছ, তার একটা ভালো লাগা গান তোমার সামনে হঠাৎ বেজে গেল, মানে তুমি এটা বুঝতে পারবে না, তার গান হঠাৎ করে বেজে গেল। যদি এমনটা হয়, যদি কোনো জায়গায় গিয়ে তার কথা মনে পড়ে, কিংবা তার ভালো লাগা গান তোমার সামনে বেজে ওঠে কোনো না কোনোভাবে, বন্ধু, তাহলে ধরে নাও সেই মানুষটা সে কিন্তু সত্যিই তোমাকে প্রচুর মিস করছে এবং তোমাকে প্রচুর ভাবছে তোমাকে নিয়ে। হয়তো জানি না তার কি কারণ হয়তো থাকতে পারে, যে কারণের জন্য হয়তো তোমার সাথে সে আসছে না। এর পরের শেষ সংকেত কি বন্ধু? শেষ যেটা লাস্ট সংকেত, সেটা হচ্ছে তুমি যত না চাও, তুমি হয়তো ধরে নিয়েছো যে আমি তার কথা আর ভাববই না, এক মুহূর্তের জন্যও ভাববো না, কিন্তু এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমাকে বাধ্য করবে তাকে ভাবানোর জন্য। তার কারণ কোনো না কোনো স্পিরিচুয়াল কানেকশন তোমার সাথে তার বন্ধু আছে, কিছু না কিছু পাস্ট লাইফ আছে, কিছু না কিছু এখনও বাকি আছে, যার জন্য তুমি চাইলেও তোমাকে ইউনিভার্স ভুলতে দেবে না। কি হবে, তুমি যাচ্ছ, তুমি বন্ধুদের সাথে আড্ডা মারছো, কেউ না কেউ তার নামটা তুলে ধরবে, হঠাৎ করেই তোমাকে জিজ্ঞেস করবে। তুমি মোবাইল স্ক্রল করছো, কিংবা তোমার বন্ধু মোবাইল স্ক্রল করছে, করতে করতে হঠাৎ করে তার মতো দেখতে লাগা একটা মানুষ হয়তো সে দেখলো, সে হঠাৎ করে তোমাকে বলল যে দেখতো তার মতো দেখতে না সে, কিংবা সে কি না, বিভিন্ন রকমভাবে। মানে তুমি চাইছো না, আমি জানি, তুমি একদম ভাবা ছেড়ে দিয়েছো আর তুমি ভাববেই না, কিন্তু তারপরেও বন্ধু এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, তিনি কিন্তু তোমাকে দিয়ে জোর করে মনে করাবে এবং তোমার কাছে এই সংকেতটা আসবে। যদি এমনটা হয় তাহলে ধরে নাও সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর প্রচুর ডেসপারেট এবং প্রচুর প্রচুর কিন্তু ভাবছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।